এসএসসি টেস্ট পরীক্ষার ফলাফল দিয়েছে। এরপরই গভীর রাতে শিক্ষকের বাড়িতে দলবল নিয়ে হাজির হয় এক শিক্ষার্থী। শুনে মনে হচ্ছে ভালো ফলাফলে প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাতে গেছে তারা, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টো। পরীক্ষায় ফেল করায় ওই শিক্ষককে দায়ী করে শিক্ষার্থী। এরপরই দলবল নিয়ে শিক্ষকের বাড়িতে হামলা চালায়। এ সময় ভুক্তভোগী শিক্ষক প্রাণে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে যান। জানা যায়, এসএসসি টেস্ট পরীক্ষায় গেল বছর 7 বিষয়ে ফেল করে রানা পাটোয়ারি নামে এক শিক্ষার্থী। দীর্ঘ 1 বছর সে স্কুলে পাঠদানের বাইরে থাকে। পরে তার পরিবারের হস্তক্ষেপে আবারও স্কুলে ক্লাস করার সুযোগ পায়। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. কিন্তু ওই শিক্ষার্থীর বখাটেপনা থেকে অন্য শিক্ষার্থীদের দূরে রাখতে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেয় মনির হোসেন নামে এক শিক্ষক। আর এটি জানতে পেরেই রাগে শিহাব, আরাফাত সহ দলবল নিয়ে শিক্ষকের বাড়িতে হামলা চালায় রানা। চাঁদপুরের হাইমচরে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। যদিও রানাসহ তার দলবলের এমন ঘটনার নিন্দা জানিয়ে হাজারো শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন। শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে। ওকে সুযোগ দিয়েছেন, সুযোগ দেওয়ার পরে প্রথম দিন সে 4টা ক্লাসে করে পালাই গেছে। সেটাকে কেন সুযোগ দিয়েছেন? কেন সুযোগ দিবেন? এটা কেন বলছে আমাদের টিচার? এটা বলার জন্য সে রাতে 12টার দিকে টিচারের বাসায় গেছে হামলা করতে। আমরা চাই না এই বখার শিক্ষার্থী আমাদের সাথে একই শ্রেণীতে একই শ্রেণীকে আমাদের সাথে ক্লাস করুক, পাঠ পরিকল্পনা শুরু করুক, আর আমরা এটা চাই না। উপজেলার অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও এমন ঘটনায় হতবাক হয়েছেন। তারাও শিক্ষার্থী কর্তৃক এরূপ ঘটনার নিন্দা জানান। যে ন্যাক্কারজনক ঘটনা কিশোর গ্যাং ঘটিয়েছে, এই জন্য আমি উপযুক্ত বিচার দাবি করছি। 2 জন শিক্ষার্থী কলেজের, 1 জন শিক্ষার্থী স্কুলে, তাদেরকে আমাদের বহিষ্কার সিদ্ধান্ত হয়েছে। আমরা এই শিক্ষক সমাজের উপর যে লাঞ্ছনা বা শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য যে গভীরত কাজ করেছে সেটা আমরা ধিক্কার জানাই, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভুক্তভোগী শিক্ষক মনির হোসেন জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের ভয়ে আতঙ্কিত তিনি। তাদের দ্রুত শাস্তির দাবি জানান। আমি এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথ বিচার এবং তাদের যথাযথ শাস্তির নিশ্চয়তার কামনা করছি। অভিযুক্ত 3 শিক্ষার্থী রানা, শিহাব ও আরাফাতকে বহিষ্কার সহ তাদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। এই 3 জন ছাত্র দুর্গাপুর স্কুলের কলেজে, তাদেরকে আজকে স্কুল এবং কলেজ থেকে সাসপেন্ড করা হবে। সন্ত্রাসের জায়গা দুর্গাপুরে হবে না, তাদেরকে আমরা দুর্গাপুরে রাখবো না এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং যে আচরণ রানা বা তার সহযোগীরা করেছে এরকম আচরণ যেন আপনারা না করেন। ছাত্র কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনায় আমরা সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। পাশাপাশি কোনো শিক্ষার্থী যাতে কোনো কিশোর গ্যাংয়ের সাথে জড়িত না হয় সে ব্যাপারে আমাদের নজরদারি অব্যাহত আছে। প্রশাসনের চাপে গা ঢাকা দেয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের বাড়িতে যেও তাদের পাওয়া যায়নি। তবে প্রশাসন যাতে শিক্ষার্থীদের সতর্ক করতে নৈতিকতা বৃদ্ধিতে কাজ করে, এমনটাই চাওয়া সুশীল সমাজের। নাইমুল হাসিব, কালবেলা।